গল্প শেলির সাথে চ্যানেলে নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গোপাল ভাঁড়ের গল্প শুনছি আমরা। আজ আবারও একটা নতুন গল্প বলবো গোপাল ভাঁড়ের। একদিন রাজা কৃষ্ণচন্দ্র তার পারিষদদের বললেন শিকার। গোপাল সে কথা শুনে এক কথায় রাজি হয়ে গেল, বলল চলুন মহারাজ, আমি রাজি। পরের দিন সকালবেলা রাজা তার সৈন্য সামন্ত পাত্রমিত্র আর গোপালকে নিয়ে চললেন শিকারে। পথে চলতে চলতে এক জঙ্গলে এসে উপস্থিত হলেন তারা। রাজামশাই আর গোপাল আর তার সাঙ্গপাঙ্গ মিলে শিকারে চলছে বনের পথে। গোপাল রাজামশাইকে বললেন, মহারাজ আপনি একটু বিশ্রাম করুন, আমি একটু জঙ্গলটা ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে একটা বট গাছের পাশে চলে এলো গোপাল, আর সেখানে শুনতে পেল কেউ যেন তাকে বলছে, আমাকে খুলে দাও, আমাকে একটু খুলে দাও, প্লিজ আমাকে একটু খুলে দাও। গোপাল হঠাৎ করেই পাশে তাকিয়ে দেখলো একটা কাঁচের বোতলে একটা কালো মতন কিছু লাফালাফি করছে। গোপাল সেই বোতল হাতে নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে, এখানে কেন তুমি? এই বলে সে বোতলের ছিপি খুলে দিল, আর ছিপি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বোতলের মধ্যে থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়ার মতন এক বিশাল বড় ভূত। সেই ভূতকে দেখে তো গোপাল প্রথম চোটে ভয় পেয়ে গেল। তারপরে তাকে বলল, তুমি তুমি এর মধ্যে কি করে এলে? ভূত গোপালকে বলল, সেসব কথা পরে হবে, তুমি যখন আমাকে এই বোতল থেকে বার করেছো তখন আমি তোমাকে খাবো। গোপাল বললে, তুমি আমাকে খাবে কেন? না, তুমি তো আমাকে বোতল থেকে বার করেছো, আমি তো তোমাকেই খাবোই। গোপাল তখন বললে, কিন্তু আমার তো প্রথমত বিশ্বাসই হচ্ছে না, তোমার মতন এত বড় একটা ভূত এই বোতলের মধ্যে ছিলে কি করে? ভূত বললে, সে আমি ছিলাম, ঠিকই ছিলাম। গোপাল বললে, কই আমাকে আরেকবার দেখাও দেখি, তুমি এইটুকু বোতলে ছিলে কেমন করে? ভূত তখন আবার আগের মতন ধোঁয়ার আকার ধারণ করে বোতলের মধ্যে সেঁধিয়ে গেল, আর গোপালও তখন চটপট বোতলের ছিপি ঢাকা দিয়ে দিল। ব্যাস, এবার তো ভূত আবার আগের মতন আটকা পড়ে গেল, আর বোতলে বসে সে হাত জোর করে গোপালের কাছে অনুনয় বিনয় করতে লাগলো তাকে সেই বোতল থেকে বার করার জন্য। গোপাল তো এবার আর ভবি ভোলার নয়। গোপাল সেই ভূত বাবাজিকে বলছে, না না, আমি যদি তোমাকে বোতল থেকে আবার খুলে বার করি তুমি আবার আমাকে খেয়ে নিতে চাইবে, আমি আর তোমার বোতল খুলব না। ভূত বললে, বিশ্বাস করো আমি তোমাকে একদম খাবো না, তার বদলে তুমি যদি আমাকে বোতল থেকে মুক্ত করে দাও আমি তাহলে তোমাকে একটা উপহার দেব। গোপাল বলল, তুমি আমাকে কথা দিচ্ছ তো, বেরিয়ে আর বলবে না আমাকে খেয়ে নেবে? ভূত বলল, না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাকে তুমি বোতল থেকে মুক্ত করো। তখন গোপাল সেই বোতলের ছিপি খুলে ভূতকে মুক্ত করে দিল, আর ভূত গোপালকে একটা মজাদার উপহার দিয়ে সেই জঙ্গল থেকে ভ্যানিশ হয়ে গেল। আমার শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।